জুলাই আগস্টের আন্দোলনে ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আজকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। মূলত তাকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল সেই মামলাটি একজন শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এবং গতকালকেই তাকে মূলত সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। এবং এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় সমালোচনার সৃষ্টি হয় যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে তাকে দেখানো হয়েছিল। মূলত পরবর্তীতে দেখা গেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের সমালোচনা তৈরি হয় যে আন্দোলনের পুরোটা সময় তিনি তার যেই ফেসবুকে ছাত্র জনতার পক্ষে অবস্থা নিয়েছিলেন এরকম পোস্ট তিনি করেছিলেন, এবং নানা সময় তিনি সরকারের সমালোচনা করেছেন। আন্দোলনের সময় এই বিষয়গুলো তার ফেসবুকে তিনি লেখালেখি করেছেন। সেই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করে সমালোচনা করেছেন যে যাকে যে অপরাধে গ্রেপ্তার দেখানো হয়েছে তার উল্টোটি তারা দেখতে পাচ্ছেন, এই কথা বলে অনেকেই সমালোচনা করেছেন। শেকড় থেকে শিখরে। যদিও গতকালকে তার যে আদালতের শুনানি হয়েছে সেখানে তার আইনজীবীরা বলেছিলেন যে আন্দোলনের সময়টায় তিনি বিদেশে অবস্থান করেছেন তার পেশাগত কাজে। মূলত তারপর আদালত বলেছিলেন যে আগামী 22 মে দিন ধার্য করেছিলেন যে পুলিশ প্রতিবেদন দেওয়া সাপেক্ষে তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে, যে তিনি বিদেশে অবস্থান করেছিলেন কিনা বা আন্দোলনের পক্ষে অর্থের যোগানদাতা হিসেবে কতটুকু তার সম্পৃক্ততা রয়েছে। মূলত আজকেই একদিন আগেই পুলিশ সেই প্রতিবেদন আদালতের কাছে দাখিল করেন এবং আদালত সেই প্রতিবেদন দেখে তাকে আজকে জামিন দিয়েছেন। তার আইনজীবীর সঙ্গে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে। তার আইনজীবী বলছেন যেহেতু তাকে জামিন দেওয়া হয়েছে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, তাকে একদিন পর হলেও তাকে আজকে জামিন দিয়েছেন। তবে এরকম তার আইনজীবী মূলত দাবি করছেন যে তিনি আন্দোলনের পক্ষেই ছিলেন, তিনি আন্দোলনের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগকে সরকারকে কোনো প্রকার সহযোগিতা করেননি, এই দাবি তার আইনজীবী করেছেন। যদিও এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে আমাদের কথা হয়নি, আমরা আরও বিস্তারিত তখন জানতে পারবো যে কোন কোন গ্রাউন্ডে বা কোন কোন বিষয়ে তাকে মূলত জামিন দেওয়া হয়েছে। এই বিষয়টি পরবর্তীতে আরও স্পষ্ট করে জানা যাবে। তবে গতকালকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর থেকে শুধু যে শোবিজ অঙ্গনেই সমালোচনার সৃষ্টি হয়েছে তেমনটি নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন যে একজন শোবিজ অঙ্গনের যিনি অভিনেত্রী তাকে গ্রেপ্তার করে আসলে যারা অপরাধী তাদেরকেই সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও অনেকে প্রশ্ন তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে অনেকেই এই বিষয়টাই উপস্থাপন করেছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও তাকে জামিন দেওয়ার পর তার আইনজীবীরা বলছেন কারাগার থেকে তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই, তিনি আজকেই যে কোনো সময় কারাগার থেকে বের হবেন এবং বের হয়ে তিনি আবারও তার যে স্বাভাবিক কর্মজীবন সেখানে তিনি ফিরে যেতে পারবেন। এবং তার আইনজীবীরা বলছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই মামলা থেকে তাকে খালাসের ব্যবস্থা করা হবে, এই দাবি তারা করছেন আইনজীবীরা। তার পক্ষের আইনজীবীরা বলছেন আইনি লড়াই তারা চালিয়ে যাবেন, সেই বিষয়টি তার আইনজীবী আমাদের কাছে বলেছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর।